তো তোমরা যারা যারা জয়েন করেছো সাউন্ড ক্লিয়ার এবং ভিডিও ক্লিয়ার আছে কিনা একটু জানাও। স্যার আসতেছে, স্যার একটু আসুন। প্লিজ স্যার অলরেডি অনেক কিছু আসছে। সালাম আলাইকুম, সবাই কেমন আছো বন্ধুরা, আমার ভাইরা, আমার বোনেরা, আমার সন্তানেরা? হ্যাঁ, কেমন আছো তোমরা সবাই? এই কেউ কি কমেন্ট করছে? দেখো তো কি বলে। সবাই তোকে সালাম দিচ্ছে, দাও দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। কেমন আছেন স্যার? সাইম আক্তার, ফাইন, আই এম ভেরি ওয়েল। হাফসা আক্তার সবাইকে জানিয়ে দিচ্ছে। আচ্ছা, এটা তো গ্রুপটা তো শেয়ার করা যাবে না স্যার, বোর্ডটা ক্লিয়ার না বলে। বোর্ডটা কি এখন ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, ইয়েস ক্লিয়ার। ওকে, ক্লিয়ার। যারা ক্লিয়ার আছে নাকি একটু জানিয়ে দাও, দ্রুত জানিয়ে দাও। হ্যাঁ, সপ্তর্ষি বড়ুয়া, অনেক ভালো আছি, তোদের তো অনেক ভালো আছি। হ্যাঁ, সবাই কেমন আছো একটু জানিয়ে দাও। সবাই কেমন আছো এখন জানাবা না, একটু পর জানাবা। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। এই দুষ্টের দল, ফাঁকিবাজের দল, দেখো, যদি আজকে তোমাদেরকে একটা চমৎকার বিষয় শেখাবো, যেটা আমরা সব সময় বলে থাকি। এই কিরে কেমন আছো? হ্যাঁ, ফাইন, ফাইন, ভালো আছি, ফাইন, ভালো বা খারাপ থাকলে আমি ব্যাড বলি। তো আজকে তোমরা কেমন আছো তোমরা নিজেরাই বলবা। দেখো, আমি এখানে দুইটা জিনিস দিছি, দুইটা বক্স দিছি, তোমরা দেখতে পাচ্ছ। এই পাশে এক পাশ, ওই পাশে আরেক পাশ, অন্য পাশ। অন্য পাশে তুমি দেখো এখানে যেগুলো ফাইন, হাউ আর ইউ, আই এম ফাইন, হাউ আর ইউ, আই এম ফাইন। তো সবসময় কি ফাইন বলবা? বন্ধুরা বোর হয়ে যাবে। ফাইনের পরিবর্তে তোমাদের জন্য নিয়ে এসেছি এক্সিলেন্ট, গ্রেট, স্প্লেন্ডিড, সুপারব এন্ড ম্যাগনিফিসিয়েন্ট। বন্ধুরা দেখি তোমরা এই পাঁচটা থেকে যার যেটা ভালো লাগে, যারা যারা ফাইন আছো তুমি একটু বলো যে কার কোনটা, কে কোনটা চুজ করো। ফাইন বলবে না, কেউ ফাইন বলবে না, ফাইন ছাড়া অন্যগুলো বলো, ফাইন ছাড়া অন্যগুলো বলো। এখানে পাঁচটা অপশন: এক্সিলেন্ট, গ্রেট, স্প্লেন্ডিড, সুপার, ম্যাগনিফিসিয়েন্ট। এখানে মোট পাঁচটা আছে। এই পাঁচটা থেকে যে কোনো অ্যানাদার ওয়ার্ড তুমি সিনোনিম ইউজ করো। হাউ আর ইউ, আই এম এক্সিলেন্ট। হাউ আর ইউ, গ্রেট। হাউ আর ইউ, স্প্লেন্ডিড। হাউ আর ইউ, সুপার। হাউ আর ইউ, ম্যাগনিফিসিয়েন্ট। তো সুতরাং বন্ধুরা তুমি একটু জানিয়ে দাও কে কোনটা চুজ করতেছো। টর্নেডো, টর্নেডোর গতিতে জানিয়ে দাও। দাও একটু বোর্ডটা ক্লিয়ার হোক। ঠিক আছে। সপ্তর্ষি বড়ুয়া জানিয়ে দিলা, এক্সিলেন্ট, এক্সিলেন্ট। এই বোর্ড ক্লিয়ার হচ্ছে এখন? ক্লিয়ার, ক্লিয়ার এখন। বন্ধুরা একটু জানিয়ে দাও, জানিয়ে দাও কে কোনটা, কে কাকে সাপোর্ট করবা। ফাইন সাপোর্ট করা যাবে না, এই ফাইন সাপোর্ট করা যাবে না, কি বলছি? এই ফাইন সাপোর্ট করা যাবে না, করার দিকে, বোর্ডের দিকে মনোযোগ দাও। এই ফাইন, ফাইনের পরিবর্তে অন্য কিছু বলো। জানিয়ে দাও, জানিয়ে দাও। বন্ধুরা কই? মাত্র 55 জন। শেয়ার করো, সবাই শেয়ার করো। ওই যে জানিয়ে দিল সুপার। এই সুপার না, সুপার বলো, সুপার। এই যে সুপার বললাম, সুপার, সুপার। তুমি কেমন আছো? আই এম সুপার। একজন বললো এক্সিলেন্ট, সাদিয়া আমিন, এক্সিলেন্ট। দ্রুত বলো, আই এম গ্রেট। মুহিশা তাবাসসুম রিহা, তুমি বললা গ্রেট।
ওয়াও হাফসা আক্তার গ্রেট। তো গ্রেট ছাড়া বাকিগুলো কি জানো না? এটা হচ্ছে ম্যাগনিফিসেন্ট, MAGNIFICENT। ম্যাগনিফিসেন্ট মানে অস্থির, মানে তুমি অস্থির লেভেলের ভালো আছো, জাকজমক আছো। কি আছো? আরে তোমরা কি ভালো নাই? তোমাদের বয়সে তোমরা যদি চিল না করো, ভালো না থাকো, কেমনে কখন থাকবা? হ্যাঁ, জানিয়ে দাও, দ্রুত জানিয়ে দাও, দ্রুত জানিয়ে দাও। ইংলিশ ক্লাস হচ্ছে, ইংলিশ সেকেন্ড পেপার। আই এম গ্রেট, শামিমা ইসলাম। এমডি হাসান মুন্না ফাইন। ফাইন বলবা না, ফাইন বলতে পারবা না, ফাইন ছাড়া অন্য কিছু বলো। ফাইন কেন বলবা? আমি বললাম ফাইনের পরিবর্তে অন্য কিছু আছে, অন্য কিছু বলো। সুপার সুপার। হ্যাঁ, গ্রামার, সোহাগ আহমেদ গ্রামার ক্লাস। ক্লাস হচ্ছে কানেক্টরস পড়াবো। যে কানেক্টরস গতকালকে 2টা রুলস পড়াইছি, আজকে আরো বেশি রুলস পড়াবো, তোমাদেরকে আনন্দ দিব। জানো, দ্রুত জানো, দ্রুত জানো। আই এম গ্রেট, আই এম গ্রেট, ফাইন 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 ফাইন। কি ক্লাস? এটা হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার ক্লাস, ইংলিশ সেকেন্ড পেপার ক্লাস, ইংরেজি দ্বিতীয় পত্র ক্লাস। একটু জানিয়ে দাও, দ্রুত দ্রুত। ম্যাগনিফিসেন্ট, অ্যাসপিসিয়াস, ওকে ফাইন। এসএস শাফি, তুমি আবার পুরো দমে ফিরে এসেছো। এমডি হাসান মুন্না, এই বাকিরা কই? মেনশন দাও তোমাদের বন্ধুদের। এতক্ষণ লাগে নাকি আসতে? তাড়াতাড়ি আসতে বলো, দ্রুত আসতে বলো। ফাইন। আচ্ছা, সবাই কি ফাইন আছে নাকি? অনেকে হয়তো একটু আগে বাসায় বাবা মার বকা খাইলো, এই মাগরিব আজান দিছে এখনো পড়তে বসছ না, এখনো তুই মোবাইল চালাস। তখন কি বলবা? আরে আম্মা আমি মোবাইল চালাতেছি না, শাকিল স্যারের ক্লাস করতেছি। এই যে শাকিল স্যারের নামটা বেঁচে দিলা, এই দুষ্টের দল, নাম বেচার দল, আমার নামটা বেঁচে দিলা, তাই না? আমার নাম বেঁচে যদি তুমি যদি সুখী হতে পারো, সুপার, এক্সিলেন্ট, ম্যাগনিফিসিয়েন্ট। ওকে, যাই হোক, তো ফাইন যারা আছে তারা ফাইন বললো। আজকে তোমাদের আরেকটা বিষয় শেখাচ্ছি। ফাইনের পরিবর্তে তুমি একটা কাজ করো। ক্লিয়ার আছে নাকি? হ্যাঁ, ঠিক আছে। আরেকটা কাজ করো, এটা হচ্ছে ব্যাড, যে আমি আজকে ভালো নাই, আজকে আমি স্যাড। এই স্যাডের পরিবর্তে তুমি ট্যারিবল বলতে পারো। স্যাডের পরিবর্তে ট্যারিবল, স্যাডের পরিবর্তে ট্যারিবল, স্যাডের পরিবর্তে হরিবল, স্যাডের পরিবর্তে অফুল বলতে পারো। এটা তোমাদের স্পোকেন শিখাচ্ছি, এক্সট্রা জিনিস শিখাচ্ছি। এটার পরে আমি আমার কানেক্টরস এর ক্লাস শুরু করব। ট্যারিবল, হরিবল, অফুল। তুমি কেমন আছো? আমি ভয়ানক খারাপ, আমি খুবই খারাপ আছি। তো আই এম এ টেরিবল মোমেন্ট, ইটস মাই টেরিবল মোমেন্ট। আই এম টেরিবল, আই এম হরিবল, আই এম অফুল। দেখি এই তিনটা থেকে যার যেটা ইচ্ছা কমেন্টে জানিয়ে দাও। যে টেরিবল ভালো লাগে সে টেরিবল লেখো, যে হরিবল ভালো লাগে সে হরিবল লেখো, যে অফুল ভালো লাগে সে অফুল লেখো, সমস্যা নাই, যেটা ইচ্ছা সেটা লেখো। আচ্ছা, তোমাকে বললো হাউ আর ইউ? আই এম নট ফাইন, আই এম ইমপারফেক্ট। আমি ইমপারফেক্ট আছি। ইমপারফেক্ট মানে আমি ভালো নেই, আমি আগের মতো নেই, আমি আগের মতো নেই। পুরনো সে দিনের কথা মনে পড়ে, ক্লাসের কথা মনে পড়ে, বান্ধবী তোদের কথা মনে পড়ে। কত মজা করতাম তোদের সাথে, কত কত মজা করতাম। একসাথে স্কুলে যেতাম, একসাথে স্কুল থেকে আসতাম, মজার মজাই ছিল। লাইফটা ছিল ম্যাগনিফিসিয়েন্ট, সুপার স্প্লেন্ডিড। কিন্তু এখন লাইফটা আমার কাছে ক্রামি মনে হয়। ক্রামি 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 মানে ক্রিম না, ক্রামি, ক্রামি মানে বাজে। আমার এখন বাজে ফিল হয়, আই ফিল ক্রামি। লৌসি, লৌসি, লৌসি মানে মন্দ, লৌসি মানে কি? মন্দ। এবং যেটা সবাই তোমরা জানো, ডিসগাস্টিং মানে কি? খুবই বিরক্তিকর লাইফ, এই বোরিং লাইফ, ডিসগাস্টিং লাইফ, ক্রামি লাইফ, লৌসি লাইফ, ইমপারফেক্ট লাইফ, টেরিবল, হরিবল লাইফ। আমি ফিল করতেছি আমার ভালো লাগতেছে না, তাই আমি আজকে শাকিল স্যার ক্লাসে আসছি শুধুমাত্র মনটাকে হালকা ভালো লাগানোর জন্য। বন্ধুরা, তোমাদেরকে এগুলো জানিয়ে দিচ্ছি, তো তোমরা একটা কাজ করবা, একটা কাজ দিবে, দেখি তোমরা পড়াশোনা করো নাকি। কিসের ক্লাসে জমাচ্ছ কেন? জিমাইও না, জিমাইও না, জিমাইও না, জিমাইও না। এই দেখো, তোমরা এগুলো তোমরা আজকে একটা কাজ করবা, যে পারবা সে সুন্দর মতো লেখে নোট করে তোমরা আজকে তোমাদের গ্রুপটাতে আপলোড দিবা, যেন তোমার বন্ধুরা জেনে যেতে পারে। ফাইনের পরিবর্তে, গুডের পরিবর্তে হাউ আর ইউ জিজ্ঞেস করলে আমরা ফাইন না বলে, গুড না বলে আমরা আর কি কি শব্দ বলতে পারি। হাউ আর ইউ জিজ্ঞেস করলে যদি ব্যাড এক্সপ্রেশন হয়, তখন আমরা ব্যাড না বলে আমরা কি কি বলতে পারি, তখন তুমি সেটা জানিয়ে দিবা। তাহলে এটাই হচ্ছে তোমাদের স্পোকেন। তোমরা সেটা লিখে নিতে পারো বা তোমরা একটি স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে? যাই হোক, আমরা আমাদের নেক্সট টপিকে যাব। এই কমেন্টস করছে, কমেন্টস দাও। 78 ক্লাস। Hassan Habib Anam, so a lot of thanks a ton, thanks a million, thanks a billion. এই হরিবল হবে। শামিনাস পারভিন আকি, হরিবল হবে। ভাইয়া প্লিজ একটু একটু ধীরে কথা বলেন। আচ্ছা, আমি একটু ধীরে ধীরে কথা বলবো, সমস্যা নাই। হরিবল, HORR, HORR, HORR। এটা সবার ভুল হচ্ছে মনে হয়, এখানে আমি দুইটা আর দিছি। HORRIBLE, হরিবল, 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 সবাই হরিবল। ইমপারফেক্ট, ইমপারফেক্ট। ইসমাইল ইজা আহমেদ, ইমপারফেক্ট।
মেহেদি মন্ডল বাপন হাই ওকে ফাইন হাসান মুন্না ইমপারফেক্ট তাহির ইসলাম শিশির ইমপারফেক্ট মাহারুলি জামিল সে বললো ওয়াও ওকে এমডি নিজুম হরিবল হবে ইমপারফেক্ট টেরিবল TERRIBLE টেরিবল জেন্টল বলা যায় জেন্টল মানে আমি ভালো আছি হরিবল মানে আমি খারাপ আছি অফল মানে আমি খারাপ আছি এগুলো সব খারাপের অর্থ তো যাই হোক তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা কেউ একজন আজকে নোট করবে কি করবা নোট করবা কি করবা বলো নোট করতে হবে পড়াশোনা করতে হবে শুধু মাথায় রাখলে হবে না খাতায় লিখতে হবে কোথায় লিখতে হবে খাতায় যারা খাতায় লিখো না তাদের জন্য কি এক বালতি কি দিব আচ্ছা দেখ না লিখ তোমাদেরকে তো যাই হোক আজকে আমাদের টপিকস হচ্ছে কানেক্টরস গত ক্লাসে আমরা কানেক্টরস পড়াইছি আমরা কিন্তু আমাদের বেশ কয়েকটা ক্লাস কিন্তু কানেক্টরস এর উপর নিয়ে যাব কারণ আমাদের কিন্তু তেমন একটা সময় নেই আমরা এই প্রতিদিন আমরা যতটুকু পারি অল্প সময়ের মধ্যেই আমরা আমাদের কানেক্টরসে আসবো তো যাই হোক বন্ধুরা আমরা আমাদের কানেক্টরসে ফিরে যাই গত ক্লাসে আমরা কানেক্টরস নিয়ে দুইটা টপিক পড়েছি একটা পড়েছিলাম এন্ড যেখানে এন্ড বসবে এন্ড এর পরিবর্তে আমরা কি লিখতে পারি গত ক্লাসে বলেছিলাম বন্ধুরা তোমাদেরকে কারো মনে আছে মনে থাকলে তোমরা এন্ড এর পরিবর্তে আমি যে ওয়ার্ডগুলো বলছি এন্ড এর বিকল্প এন্ড এর পরিবর্তে এন্ড না লিখে তুমি এন্ড এর জায়গায় আর কি লিখতে পারো তুমি সেটা তোমাদের গ্রুপের মধ্যে জানিয়ে দাও যারই মনে আছে জানিয়ে দাও এরপরে আমি বাট সম্পর্কে পড়াইছি বাট মানে কি কিন্তু এই যে বাটের পরিবর্তে কিছু অল্টারনেটিভ ওয়ার্ড আছে আমি 1 2 3 4 5 এবার 5টি করে আমি ওয়ার্ড পড়াইছি যে তোমাদের মনে আছে নাকি জানিয়ে দাও শাফি বলো অলসো আর সপ্তর্ষি বলো ওয়াও গ্রেট এনিহাউ বললা সাদিয়া আমিন সিমিলারলি বললা গুড সপ্তর্ষি বলো অলসো বললা ইন এডিশন বলছিলাম কি বলছিলাম ইন এডিশন হবে সিমিলারলি হবে মোর ওভার হবে মনে থাকবে আর বাটের পরিবর্তে আমি বলছিলাম কি বাটের পরিবর্তে আমি কি বলছি 3 4 5টা বলছি তুমি বাটের পাশে সমান দিয়ে লিখে দাও বাট পরিবর্তে আমি আর কি বলতে পারি এন্ড এর পাশে সমান দিয়ে জানিয়ে দাও আমি আর কি লিখতে পারি এন্ড এর পরিবর্তে ঠিক আছে এরপরে আমি আরেকটা জিনিস তোমাদেরকে জানিয়েছিলাম সেটা হচ্ছে সিকোয়েন্স চেইন মেইনটেইন করতে হয় ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি অনুসরণ করতে হয় সিকোয়েন্সটাও আমি তোমাদেরকে পড়িয়েছি তো আজকে আমি আর কথা বেশি বাড়াবো না কথা না বাড়িয়ে যে বিসাইডস ফ্লোরা এঞ্জেল গুড মোহাম্মদ নিজুম ওয়ান্ডারফুল ইন স্পাইট অফ আরে এনিহাউ এন্ড নিজুম ইন স্পাইট অফ আরে তোমরা তো দেখতেছি গ্রুপটার কমেন্টসে বন্যা বসিয়ে দিয়েছো বুঝছো দুনিয়ার সব বন্যা এখানে চলে আসছে আমি আরো ঝড় দেখতে চাই রেসপন্স দেখতে চাই রেসপন্স করো এই যারা ঘুমাচ্ছ তারাও রেসপন্স করো কমেন্টস করতেছো না কেন কিপটামি করতেছো কেন তুমি দেখতেছো আমি কত কষ্ট করে ক্লাস নিচ্ছি হ্যাঁ তো কিপটামি করবা কেন তো যাই চলে আসুন তো এটা যারা ক্লাসটা পাও নাই আল ইসলাম তানজিল এটা ক্লাসটা তুমি পাও নাই এটা আমার ক্লাসটা গ্রুপে আছে তুমি গ্রুপ থেকে ক্লাসটা একটু করে নিও কষ্ট করে তো যাই হোক আমি আজকে আরেকটা টপিক পড়াচ্ছি এই গ্রুপের নামে একটা পেজ আছে এটা লাইক করতে আচ্ছা এই গ্রুপের নামে একটা পেজ করা আছে এই পেজটাতে তুমি একটু লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা বন্ধুদেরকে মেনশন করবা ঠিক আছে তো যাই হোক আমরা আমাদের পড়াতে আসি আচ্ছা ঠিক আছে আস্তে আস্তে বলবো নো প্রবলেম আমি এখনো পড়াতে যাই নাই সেজন্য সাউন্ড বেশি হলে ওটা একটু ওদের শুনতে প্রবলেম হতে পারে ঠিক আছে তো যাই হোক আজকে আমি পড়াবো জোড়ায় কিছু শব্দ জোড়ায় কিছু শব্দ এই জিনিসগুলো তোমরা মনে রাখবা জোড়ায় কিছু শব্দ মনে রাখবা জোড়ায় কিছু শব্দ ধরো তোমরা কোন সেন্টেন্সে আইদার দেখছো কোন সেন্টেন্সে কি দেখছো কানেক্টরস তুমি পড়তে তুমি একটা জায়গায় আইদার দেখছো আইদারের পরে দেখতেছো গ্যাপ আছে তাহলে তুমি যখনই আইদার দেখবা আইদারের পরিবর্তে তুমি কি বসাবা অর বসাবা নর বসাবা নাকি এন্ড বসাবা একটু যারা জানো জানিয়ে দাও তার মানে আইদার থাকলে এই আইদার দেখলে কি হবে অর হবে কি হবে অর হবে আইদার ডট ডট
অর ওরা একজন আরেকজনকে ছাড়া চলতে পারে না, ওরা একজন আরেকজনকে ছাড়া খেতে পারে না। এই যে অর আছে, তুমি আইদার দেখলে অর বসাবা, আর অর দেখলে যদি এখানে গ্যাপ থাকে তখন তুমি এই গ্যাপে কি বসাবা, আইদার বসাবা। তার মানে আইদার ডট ডট অর, আইদার ডট ডট অর। এই কথাটার অর্থ কি? আইদার ডট ডট অর কথাটার অর্থ হচ্ছে আইদার ডট ডট অর কথা, এই কথাটার অর্থ হচ্ছে হয় এটি নয় এটি। ঠিক আছে, আইদার ডট ডট অর শব্দের অর্থ হচ্ছে এটা, মানে তোমাকে অপশন দিবে, হয় তুমি এই কাজটা করো নয় তুমি এই কাজটা করো। যেরকম শর্ত তোমাকে তোমার বাবা মারা দিয়ে থাকে, যেরকম শর্ত তোমাকে তোমার বন্ধুরা দিয়ে থাকে। এই ফাঁকিবাজের দল মনোযোগ দাও, জিমাইয়া জিমাইয়া কিসের ক্লাস, জিমাইয়া জিমাইয়া কিসের ক্লাস, ক্লাসের দিকে মনোযোগ দাও। এই খরগোশের দল দেখো, আইদার ডট ডট অর, হয় এটি নয় এটি। হয় তুমি পড়াশোনা করবা, না হয় তুমি গ্যারেজে চাকরি করবা। কেউ কি বলছে জীবনে কারো বাবা মা? হয় তুমি পড়াশোনা করবা, না হয় তুমি গ্যারেজে কি করবা, চাকরি করবা, না হয় তুমি রিক্সা চালাবা, না হয়তো এই যে এই কথাগুলো কি কাউকে বলছে? যাদেরকে বলা হয়েছে তারা কিন্তু তাদেরকে কি বলেছে তাদেরকে একটু জানিয়ে দাও। তাহলে আইদার ডট ডট অর মানে কি করা, অপশন দেয়া, হয় এটা না হয় এটা, হয় এটা নয় এটি। যে কোনো একটা কাজ তোমাকে এখান থেকে করতে হবে। বুঝতে পারছি? পারা যাবে? ওকে, একটু দেখো বোর্ড তো ক্লিয়ার। একটু আস্তে বলতে, আস্তে বলিস, একটু আস্তে আস্তে বল। তো ওদের কানে হেডফোন যাওয়া দিচ্ছে, ওদের একটু শুনতে হবে, সমস্যা হতে পারে। either studied well, you work in garments। বন্ধুরা দেখি জানিয়ে দাও এখানে কি হবে, ড্যাশ ইউ স্টাডিড ওয়েল, ড্যাশ ইউ ওয়ার্কড, সরি বন্ধুরা একটু দেখো, ইউ স্টাডি ওয়েল, ইউ ওয়ার্ক ইন গার্মেন্টস, একটু জানিয়ে দাও কি হবে। তাহলে মনে রাখবে, আমি যদি এখানে আইদার দিয়ে দেই, তোমাদেরকে আইদারটা যদি জানিয়ে দেই, আইদার ইউ স্টাডিড ওয়েল, তুমি একটু জানিয়ে দাও এই জায়গার মধ্যে কি হবে। দেখি কেউ অপশন দিল নাকি? হ্যাঁ, আইদার ডট ডট অর, আইদার ডট ডট অর, সাদিয়া আমিন, ফ্লোরা এঞ্জেল জানিয়ে দিল, নীলিমার নীল আকাশ। স্যার আপনি যে চিল্লানি দেন, জিমানোর কোনো উপায় নাই। এই অবশ্যই অবশ্যই কোনো ঘুম হবে না, ক্লাসের মধ্যে ঘুম নাই। আরে ঘুমাইয়া ঘুমাইয়া কিসের ক্লাস, পড়ার দিকে মনোযোগ দাও। এই ফাঁকিবাজের দলেরা, হ্যাঁ চ্যাটিং করো না, আমার ক্লাস সামনে রেখে তোমরা চ্যাটিং করো, এগুলো জানি বুঝি, তোমাদের সময় আমরাও পার করেছি তাই না? তো যাই হোক দেখো, এই কি বললাম, আইদারের সাথে কি হবে, এই আইদারের সাথে কি হবে যাও ঝড় তোলো কমেন্টসে। কমেন্টস নাই কেন, তুমি কি ঘুমাচ্ছ নাকি? হ্যাঁ ঘুমাইয়া ঘুমাইয়া কিসের ক্লাস, জানিয়ে দাও। এই তো জানিয়ে দিল নিজুম শাহাদাত ইসলাম, জানিয়ে দিল বিদ্যুতের গতিতে জানিয়ে দিল। তার মানে আইদার থাকলে কি হবে, অর হবে। চিল্লাও, আইদার থাকলে কি হবে, চিল্লাও না, চিল্লাও না কেন, না চিল্লালে ক্লাস হবে নাকি? আইদার থাকলে কি হবে, অর হবে। আইদার থাকলে কি হবে, অর হবে। গুড 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 গুড। এই তো খাদিজা জানিয়ে দিল, খাদিজা জানিয়ে দিল, তাসিম জানিয়ে দিল, শামিমা ইসলাম জানিয়ে দিল, ফয়সাল মির্জা জানিয়ে দিল, জানিয়ে দিল। জানাও জানাও জানাও। তার মানে আইদার থাকলে কি বসাবো, অর বসাবো। এটা লিখে নাও, আইদার থাকলে অর বসাবো। হয় এটি, আইদার ইউ স্টাডিড ওয়েল, হয় তুমি পড়াশোনা করো, অর ইউ ওয়ার্ক ইন গার্মেন্টস, না হয় তুমি কোথায় করো, গার্মেন্টসে চাকরি করো। বলছে তোমাদেরকে, বলছে কাউকে কি বলছে জীবনে, বললে একটু জানিয়ে দাও কাকে কাকে বলছে, আমি শুনতে চাই। ওকে চলো এবার আরেকটা কথা বলি। যখন এবার সে তোমাদের পালা, এবার তোমাদের পালা, তোমাদের আমি বললো আইদার ইউ স্টাডিড ওয়েল অর ইউ ওয়ার্ক ইন গার্মেন্টস, মানে তোমার আমি বললো হয় পড়ো, না হয় কি করো, না হয় চাকরি করো, তোমাকে বললো। এখন তুমি প্রতি উত্তরে কি দিবা, প্রতি উত্তরে কি দিবা, যে আমি এটাও করবো না ওইটাও করবো না, জানিয়ে দাও কি যাও না। আম্মুদের মুখের উপর কথা বলে দাও কি দাও না, এটা কিন্তু ঠিক না। এই যে আজকে আমরা যে কথা বলি, আজকে যে কথা বলি আমরা সেটাই বলবো। তার মানে দেখো, নাইদার, NITHER, নাইদার ডট ডট নর, এটার অর্থ কি, এটাও না ওটাও না। তো দুইটা অপশন দিবে, আমি দুইটার মধ্যে কোনোটাই করব না। তার মানে তুমি কি করবা বলো,
এই যে আমি এখানে কেটে দিলাম, তার মানে বলো এখানে কি হবে যে আমি এখানে নাইদার মানে কি, এটাও না ওটাও না, এটাও না ওটাও না, জানিয়ে দাও জানিয়ে দাও জানিয়ে দাও কি হবে, আইদার ডট নর অর্থ কি, এই চিল্লা চিল্লি করবা, অবশ্যই করবা চিল্লা চিল্লি করতে হবে। এই ফাঁকিবাজের দল, এই আসো তাড়াতাড়ি আসো, এই চ্যাট করতেছো কেন, ক্লাসের দিকে মনোযোগ দাও। নাইদার থাকলে নর হবে, নর থাকলে নাইদার হবে, নাইদারকে ছাড়া নর চলতে পারে না, নরকে ছাড়া নাইদার চলতে পারে না। একটু বন্ধুরা আমি কি বেশি জোরে চিল্লাই ফেলছি? না চিল্লালে ক্লাস হবে না, কিন্তু কবরস্থান মনে হয়। চিল্লাও, কমেন্টস করো, বন্ধুদেরকে মেনশন করো যে বন্ধুরা আমার চিল্লানি শুনতে চায়, যারা চিল্লানি দিতে চায় ওই বদমাস পোলাপাইনদেরকে সবাইকে কি করো, মেনশন করো। ভালো বদমাস মানে পড়াশোনা করে, কিন্তু বদমাস আমার ওরকম দরকার, পড়াশোনা করে না বদমাশি করবে, দরকার আছে দরকার নাই, ওইগুলোর মাংসগুলো রেখে হাঁটিটা দিলে হবে, ঠিক আছে? নাইদার নর, নাইদার নাইদার। এবার দেখো তোমাকে একটা এক্সাম্পল দিল যে এখানে দিল নর, তুমি কানেক্টরস যখন তুমি অ্যানসার করবা, পড়তে তুমি দেখলা কি এই জায়গার মধ্যে নর আছে, এই জায়গার মধ্যে নর আছে। আচ্ছা এই জায়গার মধ্যে যদি নর থাকে, এই জায়গায় কি বসাবা? এই বন্ধুরা, এই ফাঁকিবাজরা বলো, তাড়াতাড়ি বলো, ফাঁকিবাজরা বলো কি বসবে, জানিয়ে দাও। নাইদার নর, নাইদার থাকলে নর হবে, নাইদার থাকলে কি হবে? এই কমেন্টস করো, কিরে কমেন্টস করতেছ না কেন? নাইদার থাকলে কি হবে? নর হবে, নাইদার থাকলে কি হবে? নর হবে, নাইদার থাকলে কি হবে? নর। আচ্ছা যদি নর থাকে তাহলে কি হবে? নাইদার হবে, নর থাকলে কি হবে? নাই হবে। তোমার আব্বু বললো বা বাসায় কেউ বললো পড়াশোনা করো, না হয় গার্মেন্টসে চাকরি করো, তো তুমি কি বললা? নাইদার আই স্টাডি ওয়েল, না আমি ভালো করে পড়বো, নর আই ওয়ার্ক ইন গার্মেন্টস, আমি ভালো করেও পড়বো না, আমি গার্মেন্টসেও চাকরি করবো না। ঠিক আছে, এখানে আয়ের সাথে তোমরা উইল লাগাই দিবা, আই উইল বা আই লাগাই দিবা। ঠিক আছে, আমি কি করবো না, আমি গার্মেন্টসেও চাকরি করবো না, আমি ভালো মতো পড়াশোনাও করবো না। জিত হলে আমরা বলে দিই বন্ধুরা, এটা কিন্তু ঠিক না। এই যে বাবা আর মা, এটা যে কত বড় নিয়ামত, যাদের ফাদার এন্ড মাদার চলে গেছে দুনিয়া থেকে, তুমি তখন বুঝতে পারবা যে তাদের কষ্ট, তাদের যে কত কষ্ট করে নিজের কাপড় নিজের ধুতে হয়, নিজের রান্না নিজের করতে হয়, আরেকজনের বাসায় থাকে, তার বাসায় কত কথা শুনতে হয়। বন্ধুরা বাবা মার গুরুত্বটা তুমি বুঝবা না, বাবা মার গুরুত্বটা তুমি তখনই বুঝবা যখন তোমার বাবা মা চলে যাবে দুনিয়া থেকে। বুঝতে পারছো? আল্লাহ যেন আমাদের সৃষ্টিকর্তা যেন আমাদেরকে এই ধরনের বড় ক্ষতির সম্মুখীন না করে, আমরা সবাই এই প্রার্থনা করব বন্ধুরা। সুতরাং মা বাবা অনেক তো সুতরাং সবাই একটু বলে দাও তো, আই লাভ মাই প্যারেন্টস, আমি আমার পিতা মাতাকে ভালোবাসি, আই লাভ মাই প্যারেন্টস। একটু কমেন্টে জানিয়ে দাও কারা কারা তাদের বাবা মাকে ভালোবাসো, তারা এই মেসেজটা জানিয়ে দাও, আই লাভ মাই প্যারেন্টস। এই বাবা মাকে ভালোবাসতে হবে, ভালো না বাসলেও ভালোবাসতে হবে, ভালোবেসে যেতে হবে আজীবন পর্যন্ত। মনে রাখবা এই বাবা মা তোমার উদ্দেশ্য ছাড়া তোমাকে ভালোবাসে, উদ্দেশ্য ছাড়া তোমাকে লালন পালন করে, আর বাকি সবাই তোমার সাথে যে খাতিলটা রাখে ওই খাতিলটার পিছনে উদ্দেশ্য আছে। উদ্দেশ্যবিহীন মা বাবা ছাড়া তোমার অন্য কেউ খাতিল রাখে না, আর বাকি সবাই উদ্দেশ্য নিয়ে খাতিল রাখে। বন্ধুরা একটু জানিয়ে দাও, আই লাভ মাই প্যারেন্টস, আই লাভ মাই ভেরি মাচ ইন মাই প্যারেন্টস। ওয়াও, সাদিয়া আমিন, শিশির জানিয়ে দিলা, রাবিয়া, রুহি জানিয়ে দিলা, আই লাভ মাই প্যারেন্টস জানিয়ে দাও। ঘুমন্ত রাজকুমার, এই ঘুমন্ত, এই জেগে ওঠো ঘুমন্ত, কেন ঘুমন্ত থাকবা কেন? ঠিক আছে, জেগে ওঠো, এই ঘুমন্ত জেগে ওঠো। মির্জা, লাভ মাই প্যারেন্টস। আজকে আমরা প্যারেন্টসকে স্যালুট দিতে চাই, আমাদের প্যারেন্টসকে দেখিয়ে দিতে চাই আমরা আমাদের প্যারেন্টসকে কতটুকু ভালোবাসি। কমেন্টসে জানিয়ে দাও যে তার মাকে সে কত বেশি ভালোবাসে। ওয়াও, এতগুলো বাবা মা প্রেমিক দেখে আমি নিজেই অশ্রুসিক্ত হয়ে যাচ্ছি। বন্ধুরা ভালো বাবা মাকে ভালোবাসবো, ভালোবেসে যাব, ঠিক কিনা? বসে পড়ো, বসেন, বসে যান, ঠিক আছে? ওকে, এই ঠিক কিনা বলছি না, সবাই ঠিক বলো না। ওকে, রাইট। ওকে, তো যাই হোক আমরা এগুলো বুঝলাম, আইদার ডট নট। চলো আজকে আরেকটা শব্দ শিখবো। কি শব্দ?
বোথ বোথ আছে, যখন তুমি বোথ দেখবা তখন তুমি কি বসাবা জানিয়ে দাও তো। আমি প্রথম অক্ষর লিখবো না, আমি লাস্টের অক্ষরটা লিখলাম, দেখি বাকি অক্ষরটা কি হবে তোমরা জানিয়ে দাও। বোধ থাকলে কি হবে, বোধ থাকলে কি হবে, বোধ থাকলে এই ঘুমাইয়া ঘুমাইয়া কোনো ক্লাস নাই, এই ক্লাসে আসো দেখো বোধ থাকলে কি হবে, বোধ থাকলে কি হবে। এই বোধ থাকলে বাংলা বলি না, বোধের সাথে কার ম্যাচিং, আইদারের সাথে অরের সম্পর্ক, নাইদারের সাথে নরের রিলেশন, বোধের সাথে কার রিলেশন, এই তো মুক্তি বড়ুয়া এন্ড ফ্লোরা অ্যাঞ্জেল এন্ড রাবে ইসলাম রুহি এন্ড এইশেদ শাপি, হোয়াটস লাভ স্মাইলিং সপ্তর্ষি বড়ুয়া both and খাদিজা both and শামিমা and জানিয়ে দিলাম বোধ ডট ডট এন্ড। আমার বন্ধুরা দেখতেছে আমার আগে থেকে সবকিছু জানে, তার মানে বোধ থাকলে কি হবে এন্ড হবে। আচ্ছা বন্ধুরা, এন্ড থাকলে কি হবে বোধ হবে, এন্ড থাকলে কি হবে বোধ হবে। এটার বাংলা কি জানো, দুটোই মানে উভয়। আমি উভয় কাজটা করব, আমি উভয় কাজটা করব, উভয়, আমি উভয় কাজটা করব, ঠিক আছে, উভয় কাজটা করব, উভয় কাজটা আমি এটাও করব এটাও করব। যখন তুমি দুটোটা করবা বুঝাবা তখন তোমাকে বোধ ডট ডট এন্ড বসাতে হবে, ঠিক আছে বন্ধুরা। একটু জানিয়ে দিই তোমাদেরকে এই জিনিসটা। তাহলে তোমাকে গ্যাপ দিল, তুমি কি বললা, তুমি তোমার আব্বা আম্মুকে বললা যে, অনেকেই বললো যে, অনেকে তো ধরো যারা বাসায় রেগে যায় হুট করে, তারা বললো যে neither I will study well nor I will work in garments, I don't care anyone, I want to see what do you want. ওকে, যারা এভাবে মুখের উপর বাবা মাকে কষ্ট দাও, বাবা মাকে জানিয়ে দাও, তাদেরকে বললাম তুমি neither ডট ডট নর দিয়ে আনসার করবা না, তুমি আনসার করবা both ডট ডট এন্ড, both ডট ডট এন্ড। কি বলবা, both I will study well, আমি ভালো মতো পড়াশোনাও করব, I will work in garments, I will work in garments, I will work in garments manager, তুমি ম্যানেজ, I will work in manager of GM of garments, তুমি তখন এটাকে কি বানিয়ে দিবা, GM of গার্মেন্টস। আচ্ছা বন্ধুরা, আমি তো এখানে জিএম অফ গার্মেন্টস লিখছি, তোমরা এখানে জিএম অফ গার্মেন্টস লিখবা না, তোমরা কি হতে চাও তুমি সেটা জানিয়ে দাও। ধরো তোমার আম্মু বললো তোমাকে, তুমি বলবা কি both I will study well, আমি ভালো মতো পড়াশোনা করব, দেন এখানে তুমি লিখবা and I work in medical, I work in airlines, I work in abroad, I work in university, তুমি সেটা বলতে পারো। ওকে, তাহলে আমি জানিয়ে দিচ্ছি, তার মানে এখানে কি হবে, বোথ হবে, কি হবে বোথ, বোথ I will study well, আমি পড়াশোনা ভালো মতো করব, এবং and I will work in medical, I will work in engineer, I will work in NASA, I will work in dairy farm, New Zealand dairy farm, I will work in multinational company, I will work in foreign company। তুমি একটু জানিয়ে দাও কে কোনটা জানতে চাও, একটু দাও তো। তাহলে আমি দেখি আমার বন্ধুরা জানিয়ে দিল নাকি কেউ, এই 71 কেন, বাকিরা কই, 71 হয়ে গেছে, জানিয়ে দাও বন্ধুদের, জানিয়ে দাও। মেডিকেল বড়ুয়া, আমি দোয়া করি তুমি যেন মেডিকেলে চান্স পাও। ডক্টর সাহা পরিতোষ সাহা, তুমি ডক্টর হতে চাও, তুমি মেডিকেলে কাজ করতে চাও। হাসিনা বেগম মেডিকেলে কাজ করতে চাই, আই ওয়ার্ক ইন মেডিকেল। প্রফেসর রাবি ইসলাম, তার মানে তুমি কি বলবা, বোথ আই উইল স্টাডি ওয়েল এন্ড আই উইল ওয়ার্ক ইন প্রফেসর, আই উইল ওয়ার্ক ইন ইউনিভার্সিটি, আমি ইউনিভার্সিটি হয়ে কাজ করতে চাই। তার মানে বোথের সাথে এন্ড হবে। যে বন্ধুরা জানিয়ে দাও, একজন বললো কলেজে কাজ করতে চাই, হ্যাঁ জানিয়ে দাও। তোমাদের বন্ধুরা কই, যারা তোমাদেরকে মিস করছে, যারা আজকের ক্লাসটা মিস করছে তাদেরকে জানিয়ে দাও। তারা যদি আসতে না চায় তাদেরকে ঘাড় ধরে নিয়ে আসো, আসতে না চাইলে তাদের মমকে ফোন দাও, প্যারেন্টসকে ফোন দাও, ফোন দিয়ে বলো আন্টি আমাদের ক্লাস হচ্ছে, আপনার মেয়ে কই, আপনার মেয়েকে পাঠান, দ্রুত পাঠান, এভাবে বলে বলে তোমার বন্ধু বান্ধবী সবাইকে নিয়ে আসো। ওকে শাফি, দোয়া করি তুমি যেন আর্মিতে টিকে যাও। এবং তোমাদেরকে এটা বলে রাখি, বিমান বাহিনীতে লোক নিচ্ছে, তোমরা বিমান বাহিনীতে চাইলে অ্যাপ্লাই করতে পারো, এয়ারফোর্সে যাদের যাওয়ার ইচ্ছা আছে, ঠিক আছে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, আই উইল ওয়ার্ক ইন গুগল। এই যে আমাদের থেকে কয়েকদিন আগে, কিছুদিন আগে একটা মেয়ে কিন্তু গুগলে চান্স পাইছে, তাও অনেকগুলো ছেলে, বইটের অনেক ছেলে, আমাদের বাংলা অনেক ছেলে গুগলে কাজ করে, নাসাতে চাকরি করে। হ্যাঁ, এই জিনিসগুলো তুমি একটু জানিয়ে দাও। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সাকিবুল হাসান, দোয়া করি তুমি যেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হও, জানিয়ে দাও, একটু দ্রুত জানিয়ে দাও। সুইটি
তুমি হিজাবে, হ্যাঁ হিজাবে কুইন ক্লাস করো। আচ্ছা তোমার বন্ধু, সরি আমি একটু বুঝো, পাইলট নীলিমার নীল আকাশ, আমি চাই তুমি আকাশে উড়ে বেড়াও। তুমি অনেক রেসপন্স করো, দোয়া করলাম, এই যে তোমাদেরকে লক্ষ কোটি দোয়া দিলাম, ঠিক আছে? এই দোয়াগুলোর মূল্য হয় না, আমাকে কিন্তু মিলিয়ন মিলিয়ন টাকা দিলে তুমি এই দোয়ার মূল্য তুমি দিতে পারবা? পারবে না, ঋণ শোধ করতে পারবে না। তো যাই হোক বন্ধুরা, বোথ ডট ডট এন্ড হবে। এই কিসের চ্যাটিং না, বোর্ডের দিকে মন দাও। তার মানে কি হবে? নাইদার থাকলে নর হবে, নাইদার থাকলে নর হবে, আইদার থাকলে অর হবে, বোথ থাকলে এন্ড হবে, বোথ থাকলে এন্ড হবে। এই ক্লাস করো, ক্লাসে মন দাও, পড়াশোনা করে না দুষ্ট দল, বদমাশ পোলাপান, এই খরগোশের দলেরা দেখো, কানামাছির দল দেখো। তার মানে আজকে আমরা তিনটা জিনিস পড়ছি। এরপরে দেখো, অনেক সময় তুমি দেখবা এই মহোদয়কে, এই মহোদয়ের নাম কি? নট অনলি। এই মহোদয়ের নাম কি? নট অনলি। যখন তুমি নট অনলি দেখবা তখন তুমি কি বসাবা? এই আনসার দাও। শয়তান, ক্লাস না করে তুমি কথা বলো, সাইড টক করো, এই তাড়াতাড়ি করো। এই তোমার সাথে ফান করতেছে, ডোন্ট মাইন্ড। অনেক কথা বলবো, কষ্ট পেলে নিজ উদ্যোগে মাফ করে দিও, ঠিক আছে? নিজ উদ্যোগে, হ্যাঁ। নট অনলি থাকলে বাট অলসো। ও বিজনেসম্যান, গড সাকিবুল বিজনেসম্যান হও, বাট অলসো। এই যে জানিয়ে দিল বাট অলসো। আরে এত জিনিয়াস তোমাদেরকে পেয়ে আমি ধন্য। বাট অলসো। তার মানে নট অনলি দেখলে আর কি, বাট অলসো ছাড়া আবার কি? নট অনলি দেখলে আর কি, বাট অলসো ছাড়া আবার কি? নট অনলি দেখলে আর কি, বাট অলসো ছাড়া আবার কি? নট অনলি দেখলে হবে কি? এই নট অনলি দেখে হবে কি, বাট অলসো ছাড়া আবার কি? নট অনলি দেখলে হবেটা কি? বাট অলসো ছাড়া আর কি? এখন নট অনলি অর্থ কি? শুধু তাই নয়। আরে আমার মেয়ে পড়াশোনা করে, শুধু তাই নয়, আমার মেয়ে ভালো রান্নাও করে। রান্না করো। রান্না না, এখন রান্না মানে পড়ার দিকে মনোযোগ দাও। শুধু তাই নয়, এটাও করে। শুধু তাই নয়, এটাও করে। বা এটাও বলতে পারো, শুধু শাকিল স্যারের ক্লাস করে তাই নয়, সে আরো ক্লাসের মধ্যে বান্ধবীদের সাথে চ্যাটিং করে। এই কিপটার দল, জানিয়ে দাও না তোমাদের ক্লাসে বন্ধুদের এত কম কেন? এই কিপটার দল, জানিয়ে দাও। নট অনলি থাকলে কি হবে? বাট অলসো হবে। নট অনলি থাকলে কি হবে? বাট অলসো হবে। শুধু তাই নয়, আমি এটাও পারি, ওটাও পারি, দুটোটাই পারি। নট অনলি থাকলে বাট অলসো। মনে থাকবে বন্ধুরা, তার মানে আইদার থাকলে অর হয়, নাইদার থাকলে নর হয়, বোথ থাকলে এন্ড হয়, নট অনলি থাকলে বাট অলসো হয়। এই তো তোমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডে যে আছে সে শিখে ফেলছে, বাট তোমরা যদি শিখতে না পারো, ওদের ব্যাকগ্রাউন্ডে যে আছে সে এত কষ্টে আছে সাউন্ড শুনতে। কালকে থেকে সাউন্ডলেস হেডফোন ইউজ করতে হবে। এই নট অনলি থাকলে কি হবে? বাট অলসো হবে। তার মানে জানিয়ে দাও যে কি করে। শুধু তাই নয়, শুধু এটাও না, শুধু তাই নয়, সে এটাও করে। শুধু তাই নয়। তাহলে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। নট অনলি she Facebook channel স্যার একটু আস্তে বলেন। এই স্যার আস্তে কথা বলে না, এই স্যার জোরে কথা বলে। এই কথাটা কে বলছে? নাম দাও। আমি বলছি। তুমি বলছো? আরো অনেকে বলছে। স্যার কি লিখছেন? ও সরি ভাই, আমি একটু ভুল করে ফেলছি, আমার একটু মিস্টেক হয়ে গেছে। এটা অলসো হবে। এটা কে বলছে? এত বড় কথা কে বলছে? কাইসার আলম, ধন্যবাদ। মিলিশা ভট্টাচার্য, আস্তে কথা বলতে হবে। আচ্ছা ঠিক আছে, ট্রাই করবো আস্তে কথা বলার। আমার গলা তো একটু বড়, তোমাদের আম্মুর মতো, বুঝো নাই? তোমার আব্বু আসলে যেরকম তোমার আম্মুর কথা গলাটা অনেক বড় হয়ে যায়, তোমাদের না বিচার বেড়ে যায়, ঠিক আমার একটু গলাটা একটু বড়। নট অনলি থাকলে বাট অলসো হবে। আচ্ছা বন্ধুরা দেখো, আমি এখানে একটা এক্সাম্পল লিখছি। she has Facebook channel, she has YouTube channel, ঠিক আছে? তাহলে আমি যদি এখানে অলসো দেই,
বাট অলসো দেই, ধরো আমি এখানে কি দিব, বাট অলসো, আরেকটু কই, আচ্ছা কই সব এখানে আছে ধরো আমি এখানে কি দিলাম, বাট অলসো, তার মানে she has Facebook channel but also she has YouTube channel, তার মানে তার শুধু কি নাই, মানে এটা নাই, কত পুরান যে আমাদের একটা অনেক ওল্ড ভার্সন একটা তোমরা টোন দেখছো, তার মানে নট অনলি থাকলে বাট অলসো, নট অনলি she has a Facebook channel, তার শুধু ফেসবুক চ্যানেল নাই, বাট অলসো she has ইউটিউব চ্যানেল, যে তোমার সম্পর্কে জানতে চাই বা যে তোমার সম্পর্কে একটা জানে, তুমি তাকে আরেকটা জানিয়ে দিতে চাইলে তুমি নট অনলি থাকলে কি বসাবা, বাট অলসো বসাবা, নট অনলি থাকলে কি বসাবা। এই আজান কি শোনা যাচ্ছে? আচ্ছা আজানটা একটু শেষ হোক। আজান শুরু হয়েছে। নট অনলি থাকলে বাট অলসো, নট অনলি থাকলে বাট অলসো, নট অনলি থাকলে বাট অলসো। সামিউর রহমান, সাইমুর রহমান, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আরে আজান হলে অবশ্যই তাদেরকে আজানের জন্য সময় দিব না, দিব তো। আজান শোনার জন্য একটু সময় আমাদের এখানে আজান শুরু হচ্ছে তো। আচ্ছা শুরু হোক, শুরু হোক। তার মানে তোমরা এগুলো নোট করবা, এই তোমরা এগুলো কি করবা, নোট করবা, দেখি কে আজকে নোট করে। গ্রুপের মধ্যে শুধু আজকে নোটের উপর নোট থাকবে, যেগুলো পড়েছি গতকালকে থেকে, আজকের গুলো আজকে দিবে, গতকালকের গুলো তুমি সময় পেলে দিবে, ঠিক আছে। তার মানে অর এবং as well as, তো মনে রাখবা যখন অর থাকবে, যখন as well as থাকবে, এই ক্লাসে আসো, ক্লাসে আসো, যখন কি থাকবে, অর থাকবে, as well as থাকবে, অর থাকলে অর অর্থ হচ্ছে অথবা, হ্যাঁ, এবং as well as মানে কি, এবং এন্ড এর পরিবর্তে তুমি এটা ব্যবহার করতে পারো ও, ঠিক আছে। ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড as well as she also my best friend, তোমরা অনেক সময় বলো শুধু তুমি আমার বেস্ট ফ্রেন্ড, সেও আমার বেস্ট ফ্রেন্ড, তার মানে সেটা তুমি কি বলবা, ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড as well as she also my best friend। তাহলে তুমি একটু জানিয়ে দাও। আমি একটা বলতেছি, রাকিব, সাজ্জাদ also my best friend, তুহিন, শরীয়তুল্লাহ সাজ্জাদ। আচ্ছা তোমাদের জন্য এই হচ্ছে, আমি এক্সাম্পল তোমাদের জন্য দিতেছি। Sajjad is my best friend। এই দেখো, Sajjad is my best friend, এখানে আমি একটা গ্যাপ দিলাম, গ্যাপ দেওয়ার পরে লিখলাম যে তুহিন, এই তুহিন কই, তুমি আসো, সাহেল আছে, সাহেল আজকে, সাহেল মিজান আছে। আচ্ছা মিজান, আমি মিজানের নাম লিখি, এই মিজান, তোমাদের ওখানে আমার একটা বন্ধু আছে বুঝছো, গোয়েন্দা নজরদারি রাখতেছে মিজান। মিজান আসো তুমি, এই তাড়াতাড়ি আসো। মিজান is my best friend। বন্ধুরা তুমি একটু তোমাদের ওই বন্ধুর নাম জানিয়ে দাও, তার মানে কি আমি আচ্ছা আচ্ছা বন্ধুরা তুমি একটু এটা লিখে নাও, তার আগে আমি একটু কমেন্টস পড়ে নিই। একটু বোর্ড ক্লিন আছে, তোমাকে একটু দেখা ক্লিন। হ্যাঁ ওয়েট তোমরা একটু এখানে জানিয়ে দাও কি হবে, অ্যানসারটা কি হবে দেখি একটু জানিয়ে দাও। এই কমেন্ট করো, কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো। এই আনসার কি হবে, সাজ্জাদ ইজ মাই বেস্ট ফ্রেন্ড, মিজান ইজ মাই বেস্ট ফ্রেন্ড, তার মানে এখানে আনসারটা কি হবে বলো, এই জায়গায় আনসারটা কি হবে, এই যে এই জায়গাটাতে আনসারটা কি হবে জানিয়ে দাও, আনসারটা একটু জানিয়ে দাও। এই শয়তান কই তোমরা, এই ফাঁকিবাজ, রাবিয়া ইসলাম রুহি as well as, জানাও, এই কমেন্টে ঝড় তুলো। এখনো 55, বন্ধুদেরকে ডেকে নিয়ে আসো, কলার ধরে নিয়ে আসো, ঠিক আছে। তুই আসবি না তো তোর বাপও আসবে, বন্ধুদেরকে জানিয়ে দাও।
Nizum as well as Shohak Ahmed, but also as well as Ore. তোমরা তো অনেক talent. You're so very talent. Nesha as well as and Tahira as well as Al Safi Islam Tanzil. লেখা বোঝা যায় না. Okay, I'll try next time. Tahira Shishir as well as Lami Islam Lamu, you're probably newcomer. Welcome to our online class, as well as Shaptar Shibarwa, as well as Saimur Rahman, as well as Shaptar Shibarwa, as well as Sadia Amin, as well as a lot of people are in our online class. So thanks to all who are doing in online class. I'll appreciate you. I'll pray for you. Ratul Islam, welcome to our class. Nilimar Nilakash, thank you for supporting us. Marjan Mon, as well as Abdullah Mamun, as well as definitely, yeah. Okay, it's a very beautiful azan. Very beautiful. Hassan Mahmoud Joy, as well as শিশির তুমি অনেকবার বলে ফেলছো, আর বইলো না, আর বইলো না, একটু রেস্ট নাও, নেক্সটটাতে বইলো। ফয়সাল মির্জা, as well as Flora Angel, as well as Shaptar Shivarwa, welcome, 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 and keep in your prayers and thanks for supporting our class. Ratul Islam, Saima Akhtar, ফয়সাল মির্জা, ওকে, কাম ব্যাক ক্লাস। এই বন্ধুরা ক্লাসে আসো, এই বন্ধুরা ক্লাসে আসো, ক্লাসে আসো। অনেকক্ষণ সময় দিছি। থ্যাঙ্কস এ লট বলবা না, এই থ্যাঙ্কস এ লট কেন বলো? অন্য কিছু বলো। থ্যাঙ্কস এ বাঞ্চ, থ্যাঙ্কস এ মিলিয়ন, থ্যাঙ্কস এ বিলিয়ন বলতে থাকো। থ্যাঙ্কস এ 100ও বলো। যেগুলো একটু কিপটামি করবো ওদেরকে 100 বলো। যেগুলো আরেকটু বেশি কিপটামি করবে এগুলোকে থ্যাঙ্কস এ বিলিয়ন বলবা, ঠিক আছে? যেগুলো কিপটামি তার কথা অনুযায়ী, তার পরিমাণ অনুযায়ী তুমি তোমার পরিমাণ অনুযায়ী থ্যাঙ্কস এ 100 দিবা, ঠিক আছে? থ্যাঙ্কস এ 10 দিবা। সে যদি আরেকটু তোমাকে ভালো কথা বলে, তোমার যদি ভালো লাগে, থ্যাঙ্কস এ বাঞ্চ দিবা, থ্যাঙ্কস এ মিলিয়ন, থ্যাঙ্কস এ বিলিয়ন, এবং যে তোমাকে অনেক বেশি সমাদর করবে, থ্যাঙ্কস ইনফিনিটি, থ্যাঙ্কস অ্যান্ড ইনফিনিটি, অ্যান্ড হবে থ্যাঙ্কস অ্যান্ড ইনফিনিটি, যে তোমাকে অসীম ধন্যবাদ, অসীম ধন্যবাদ। বন্ধুরা, তার মানে অ্যাজ ওয়েল অ্যাজ, এখানে কি হবে? অ্যাজ ওয়েল অ্যাজ কি হবে? এই তো পড়াশোনায় মনোযোগ চলে আসছে। তোমরাই এ প্লাস পাবা। কিভাবে ইংরেজি গ্রামারের মধ্যে আরেকজন থেকে না দেখে লিখতে হয় সেটা কে শিখাবে? আমার নামটা কি কেউ জানো? যারা আমার নাম জানো জানিয়ে দাও, কে শিখাবে? যদি পরীক্ষার হলে যে দেখে দেখে লিখো, সেটা না দেখে নিজের মতো আনসার করে, এটা কে শিখাবে? জানিয়ে দাও, দ্রুত জানিয়ে দাও। আমার নাম জানো? ঠিক আছে, দেখি কজন আমার নাম জানে। নাম বলছে কেউ? এই কেউ আমার নাম জানে না? হাই 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 হাই। আমার নাম কি? আমার নাম কি? শাকিল ভাইয়া। এই তো শিশির, থ্যাংক ইউ। বড়ুয়া, শাকিল ভাইয়া, সপ্তর্ষি বড়ুয়া। আইজে স্যার, আইজে মানে কি? আইজে মানে তো বুঝলাম না। শাকিল ভাইয়া, এই তো শাকিল স্যার। ইয়া, মাই নেম ইজ শাকিল স্যার। মাই ফুল নেম মোহাম্মদ ইসমাইল নূর এন্ড মাই নিকনেম শাকিল স্যার। ঠিক আছে? অনেকে আমাকে কে কোন নামে চিনে বল না। আমাকে অনেকে কুকিল নামেও ডাকে, ঠিক আছে? শাকিল কুকিল। একজন ইসমাইল চিনে, আরেকজন নূর চিনে। ও, আমার নামটা আসলে বড় তো, ইসমাইল নূর শাকিল। তো এক জায়গায় অনেকে আমাকে ইসমাইল ডাকে আমার ইউনিভার্সিটিতে, আমার এলাকার ফ্রেন্ডস আমাকে শাকিল ডাকে, এবং আমার অন্য একটা সাইডের ফ্রেন্ডস আমাকে নূর ডাকে, ঠিক আছে? পার্সোনাল কয়েকজন রাফসান ডাকে। যাক, তোমরা আমার রাফসান ডাকে না। রাফসান ক্লাস নিচ্ছে। রাফসান দা বড় ভাই। রাফসান আমার আম্মু শখ করে রাখছিল, ঠিক আছে? তাই নাকি? হ্যাঁ। তোমাদের এরকম কেউ পার্সোনাল নাম আছে নাকি? তোমাদেরকে কেউ ডাকে পার্সোনাল নাম? আমাকে যেরকম রাফসান ডাকে, মানে কিছু ফ্যামিলির কিছু পার্সন, তোমাদেরকে এরকম কেউ আছে নাকি? তোমাদের আপন কেউ তোমাদেরকে আপন নামে ডাকে? একটু জানিয়ে দাও কাকে কি নামে ডাকে, ঠিক আছে? কাকে কি নামে ডাকে জানিয়ে দাও। জানিয়ে দাও, জানিয়ে দাও কাকে কি নামে ডাকে। কাকে কি নামে ডাকে? জানিয়ে দাও, জানিয়ে দাও, জানিয়ে দাও কাকে কি নামে ডাকে। তোমাদের কোনো বন্ধু নাই? তোমাদের বন্ধুদের নিক নাম গুলো নাই? বলো না নিক নাম গুলা, কাকে কি নামে ডাকো। তোমরা তো অনেক সময় যে মেসেঞ্জারে তোমরা উপরে নিক নাম তো দিয়ে রাখো। তো যাই হোক বন্ধুরা, আমরা কি করব?
সাজ্জাদ ইজ মাই বেস্ট ফ্রেন্ড অ্যাজ ওয়েল অ্যাজ মিজান ইজ মাই বেস্ট ফ্রেন্ড। তখন তোমাকে আমি বললাম যে মানে সাজ্জাদ খুব জেলাস ফিল করতেছে, কেন মিজান আমার বেস্ট ফ্রেন্ড হবে, খুব জেলাস ফিল করতেছে। তখন সাজ্জাদ বলে যে ইয়েস, চুজ ওয়ান, আইদার সাজ্জাদ ইজ ইউর বেস্ট ফ্রেন্ড অর মিজান ইজ ইউর বেস্ট ফ্রেন্ড। সাজ্জাদ আরো বলে, কি বলে জানো, সাজ্জাদ ইজ মাই বেস্ট ফ্রেন্ড অর মিজান ইজ ইউর বেস্ট ফ্রেন্ড। তার মানে বলতেছে যে তুমি একটা অপশন নাও, সাজ্জাদ ইজ ইউর বেস্ট ফ্রেন্ড অর মিজান ইজ ইউর বেস্ট ফ্রেন্ড, যে কোনো একটা, যে কোনো একটা, হয় তোমার সাজ্জাদ ভালো বন্ধু, না হয় তোমার মিজান ভালো বন্ধু, ঠিক আছে? এই দুজনের মধ্যে ঝগড়া লাগাইছে। সাজ্জাদ দেখছো কত জেলাস ফিল করে আমাকে। এরকম কোনো বন্ধু আছে তোমার, তুমি যখন আরেক বন্ধুর সাথে কথা বলো জেলাস ফিল করে? একটু সে বন্ধুদেরকে মেনশন করে দাও, তাদেরকে আমি ডাকতেছি, বলো এই মেনশন করো ক্লাস আসো। মিথ্যা অপবাদ। যাই হোক বন্ধুরা, আমরা ক্লাসে মজায় মজায় শিখে ফেললাম, মজায় মজায় শিখে ফেললাম, মজায় মজায় আমরা শিখে ফেললাম। ওকে বন্ধুরা, আজকে আরেকটা জিনিস পড়াবো, এটা পড়ি আজকে আমার ক্লাসটা শেষ করব। প্রচুর গরম, গরম পড়তেছে, আমি আর পারতেছি না। ও সেটা আসি, দেখা হবে। প্রতিটা টিচার ক্লাস নিচ্ছে এই ঘামে গাম জোরে জোরে। হ্যাঁ, কত কষ্ট করে তোমাদের জন্য, এই যে ফ্যান টপ রাখতেছি খালি শুধু ওদের সাউন্ড যাতে ভালো যায়, ঠিক আছে? আচ্ছা ধরো বিকজ, CAUS, বিকজ। বিকজ শব্দের অর্থ কি একটু জানিয়ে দাও তো, বাংলা বলো তো, বিকজ শব্দের অর্থ কি? তো কি বোঝায়? কারণ বোঝায়। তার মানে যখন কারণ বুঝাবে, কারণ বুঝালে তুমি কোন কানেক্টরস বা কোন লিঙ্কিং ওয়ার্ডটা ব্যবহার করবে? এই কই তোমরা ক্লাসে আসো। কারণ বুঝালে, কারণ বুঝালে, কারণ বুঝালে, কারণ বুঝালে আমরা বিকজ লিখি কানেক্টরস হিসেবে। কারণ বোঝালে যে যে কানেক্টরস গুলো ব্যবহার করতে হয়, যে যে লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করতে হয়, আমি তোমাদেরকে সেটা দেখাচ্ছি। তো সবাই জানো বিকজ। তো বিকজের অল্টারনেটিভ কি হবে? একটা নিয়ে বসে থাকলে হবে? বাইরের দেশ ইন্ডিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান and America, they are learning new word daily, day by day, but you, আমরা জাস্ট একটা নিয়ে ফাইন জানি, ফাইন নিয়ে বসে আছি। ও স্যাড, আই এম ভেরি ব্যাড, ব্যাড নিয়ে বসে আছি। শিখো অল্টারনেটিভ ওয়ার্ড, শিখো। বিকজ এর অল্টারনেটিভ তুমি কি কি বসাতে পারবে একটু জানিয়ে দাও। আসো কেউ, আমি জানিয়ে দিই তাহলে। বিকজ এর অল্টারনেটিভ হবে why not, সরি why। বিকজ এর অল্টারনেটিভ হবে কি? why। ইউ নো, তুমি জানো why she was arrested, কেন সে কি হয়েছে, অ্যারেস্টেড হয়েছিল। বুঝতে পারছো? তার মানে কারণ, তার মানে কি কারণ, তার মানে কি কারণ। এই কানামাছির দল, মৌমাছির দল, এই খরগোশের দল, দেখো 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 দেখো, এই খরগোশ দেখো দেখো। তার মানে কি হবে? ওয়াই। ওয়াই মানে হচ্ছে কি কেন। এটাও কিন্তু বিকজ এর অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করা হয়। আর কি ব্যবহার করতে পারবা? সিন্স ব্যবহার করতে পারবা। আর কি ব্যবহার করতে পারবা? অ্যাজ ব্যবহার করতে পারবা। আর কি ব্যবহার করতে পারবা? ফর ব্যবহার করতে পারবা। বুঝতে পারছি কি কি লিখছি? বুঝতে পারছি। তার মানে এই জিনিসগুলো তুমি বিকজ এর এগেইনস্টে গিয়ে তুমি লিখতে পারবা। এগুলো শব্দের অর্থ কি? ওয়াই শব্দের অর্থ হচ্ছে কেন। সিন্স শব্দের অর্থ হচ্ছে যেহেতু। সিন্স শব্দের অর্থ হচ্ছে যেহেতু। এগুলা শব্দের অর্থ কি? যেহেতু। এগুলা শব্দের অর্থ কি? যেহেতু। এই সবাই আসো, ক্লাসে আসো, ক্লাসে আসো, ক্লাসে আসো। ওয়াই থাকলে কেন, সিন্স থাকলে যেহেতু, এস থাকলে যেহেতু, ফর থাকলে যেহেতু, কারণ আর কি, এগুলো কারণ বোঝায়। তার মানে বিকজ এর অল্টারনেটিভ হিসেবে তুমি এই ওয়ার্ডস গুলো লিখতে পারো। বন্ধুরা এই ওয়ার্ডস গুলো একটু স্ক্রিনশট মেরে রেখে দাও। এই ওয়ার্ড গুলো একটু স্ক্রিনশট মেরে রেখে দাও। এই ক্লাস আসে, চ্যাট করতেছো কেন? চ্যাট করতেছো কেন বন্ধুর সাথে? চ্যাট না করে বোর্ডে দেখো, লুক এট দিস হোয়াইট বোর্ড, ঠিক আছে? ব্ল্যাক বোর্ড না, হোয়াইট বোর্ড। তো যাই হোক, তাহলে সিন্স, অ্যাজ, ফর এগুলো তুমি একটু বলে দাও। তাহলে বিকজ এর পরিবর্তে এই জিনিসগুলো তুমি বসাতে পারবা। তাহলে আমি একটা এক্সাম্পল দিই। প্রথমে আমি দিব ওয়াই দিয়ে এক্সাম্পল। কি দিব? ওয়াই। উই নো, এই উই নো, আমরা জানি। গ্যাপ হবে, গ্যাপের পরে তুমি লেখো she was arrested। এই আমরা জানি, we know she was arrested। তুমি এখানে কোনটা বসাবা?
এক নাম্বার এস বসাবা, 2 নাম্বার সিন্স বসাবা, 3 নাম্বার ওয়াই বসাবা। বন্ধুরা তোমরা তাড়াতাড়ি আনসারটা জানিয়ে দাও। এই বন্ধুরা এই আনসার জানো, আনসার জানো, আনসার জানো, আনসার জানো। এই মাত্র 48, বাকিরা গেল কই? বাকিরা গেল কই? বন্ধুরা যারা চলে গেছে তাদেরকে ডাকো 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 ডাকো। ওয়াই ওয়াই খাদিজা, ওয়াই বড়ুয়া, ওয়াই সপ্তর্ষি, সাদিয়া দেখা যায় না, আব্দুল্লাহ মামুন ওয়াই, শামিমা ওয়াই ওয়াই ওয়াই। তার মানে তোমরা বুঝে গেছো, তোমরা পেরে গেছো। তার মানে এখানে কি হবে? ওয়াই হবে। উই নো বিকজ শি ওয়াজ অ্যারেস্টেড। এটা কি হয়? হয় না। তাহলে কেন ওয়াইটা মিলে? তার মানে এই ধরনের জিনিসগুলো তোমরা ব্যবহার করবা। তার মানে বিকজ এর পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি? ওয়াই ব্যবহার করতে পারি। বিকজ এর পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি? ওয়াই। আচ্ছা ক্যারেস্টেড একটু জানিয়ে দাও তো। ক্যারেস্টেড দেখি তোমরা দুনিয়া সম্পর্কে খবর রাখো কি রাখো না, আমি একটু দেখি। ঠিক আছে, ওকে ওয়াই গেল। ওয়াই এর পরে আমরা এখন দেখো যেটা করব, বন্ধুরা এরপরে দেখো আমি একটা এক্সাম্পল লিখতেছি। সিন্স, এখানে তুমি সিন্সও ব্যবহার করতে পারবা, অ্যাজও ব্যবহার করতে পারবা, ফরও ব্যবহার করতে পারবা। বুঝতে পারছি? দেখো আজকে কি বাংলাদেশ জিতবে? ইনশাআল্লাহ জিতবে। ওকে, বাংলাদেশ বাংলাদেশ may win today's match. Today's match. সবাই ভয় ভয় কেন হচ্ছে? হোয়াই হচ্ছে কারণ, মানে হোয়াই হচ্ছে ওই যে আগেরটার আনসার হবে। বাংলাদেশ মে উইন টুডেস ম্যাচ they are beaten Australia in 3 matches. ওকে বন্ধুরা দেখো এইখানে তুমি কি বসাবা? এক নাম্বার because, why, for। বন্ধুরা একটু জানিয়ে দাও, বাংলাদেশ মে উইন টুডেস ম্যাচ ড্যাশ দে আর বিটেন অস্ট্রেলিয়া ইন 3 ম্যাচেস। অর্থাৎ বাংলাদেশ অস্ট্রেলিয়াকে 3 বার হারিয়েছে, যার কারণে বাংলাদেশ জিততে পারে। দেখি গ্যাপের মধ্যে তোমরা কি বসাবে একটু জানিয়ে দাও। দ্রুত 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 দ্রুত। এস একজন বললে যাই এস তো আমি অপশনে দিই না, বিকজ দিছি, বিকজ দিছি অপশনে, বিকজ দিছি। খাদিজা বিকজ, সাকিবুল ইসলাম এস, সোহাগ আহমেদ ফর, এস সরি বিটিং না বিটিং। Okay. ওকে বন্ধুরা তোমরা জানিয়ে দাও বিকজ 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 গড 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 গড। তার মানে তুমি এখানে কি কি লিখতে পারো? তুমি ওখানে বিকজ লিখতে পারো। আনসার কি কি হবে বলো? বিকজ হবে, সিন্স হবে, অ্যাজ হবে। বুঝতে পারছি? তবে তোমাদের একটা বলে রাখি, এই জিনিসটা তোমরা মাথায় রাখতে পারো। তার মানে এটা তোমরা মাথায় রাখবা। তার মানে এই জিনিসটা তোমরা মাথায় রাখবা। তার মানে বাংলাদেশ মে উইন টুডেস ম্যাচ বিকজ সিন্স অ্যাজ দে আর বিটিং অস্ট্রেলিয়া ইন 3 ম্যাচেস। তার অলরেডি কয়টা হবে? 3টা হবে। ঠিক আছে, তো যাই হোক এটা তোমরা মাথায় রাখবা। ঠিক আছে, এটা তোমরা মাথায় রাখবে, এটা তোমরা মাথায় রাখবা, মাথায় রাখবা, মাথায় রাখবা। তার মানে আজকে কয়টা রুলস পড়াইছি? আইদার থাকলে অর হবে, নাইদার থাকলে নর হবে, তারপর কি হবে? কি নট অনলি থাকলে বাট অলসো হবে, বোথ থাকলে এন্ড হবে, অর থাকলে অর অ্যাজ ওয়েল অ্যাজ,
এই জিনিসটা তোমরা বসাতে পারো, রেদারও তোমরা বসাতে পারো। এরপরে বন্ধুরা আমরা যাই, এরপরে আমরা যেটাতে যাবো সেটা হচ্ছে আমরা এরপরে কি পড়াইছি, এরপরে আমরা কারণ বুঝালে কি কি হয়, কারণ বুঝালে কি কি হয়, কারণ বুঝালে বিকজ হয়, এই কি হয় বিকজ এর অল্টারনেটিভ কি হবে, এই ক্লাসে আসো কথা কেন বলো, কথা বলবা না ক্লাসে আসো, বিকজ কি হবে, বিকজ এর পরিবর্তে তুমি কি কি বসাবা একটু জানিয়ে দাও। অ্যাজ বসাতে পারো, সিন্স বসাতে পারো, ফর বসাতে পারো, মনে থাকবে এই বিষয়গুলো, ওয়াই বসাতে পারো। এই টপিকগুলো তোমাদের মাথায় রাখতে হবে। তার মানে বন্ধুরা আজকে আমরা আমাদের ক্লাস শেষ করব, ক্লাসটা শেষ করব। তবে শেষ করার আগে তোমাদেরকে একটা নতুন জিনিস বলে যাই, আর যেটা আজকে বলবো না, এটা আগামী নেক্সট ক্লাসে বলবো। সুতরাং তোমরা ভালো থাকবা। আজকে তোমরা যারা আসছো সবাই আসছো, তো আজকের ক্লাস কার কেমন লাগছে একটু গ্রুপে জানিয়ে দাও। এই খরগোশের দল মুরগিরা জানিয়ে দাও দ্রুত জানিয়ে দাও। দেখছো চুলগুলা খালি সামনে চলে আসে, বলো তো এই ডায়লগটা কার? ও এই চুলগুলো না জীবনে ঠিকই হবে না, এলোমেলো চুল। অনেক ভালো ইন্তেহামিন, অনেক ভালো লাগছে। সুইটি মেঘবালিকা অনেক সুন্দর স্যার, হাই মেঘবালিকা তুমি এটা কি করলা? আউটস্ট্যান্ডিং, থ্যাঙ্কস আ ট্রিলিয়ন, ওয়াও সাদিয়া আমিন, ইউ আর গুড স্টুডেন্টস। হাসান হাবিব, সবাই ক্লাস শেষ করে এই নোটগুলো গ্রুপে পোস্ট করবে, সবাই পোস্ট করবা। আমাদের হাসান হাবিব যেহেতু বলছে সবাই পোস্ট করবা, জানিয়ে দাও। আই এম হ্যাভিং ফান, ওয়াও খুব ভালো লাগছে। প্লিজ স্টার্ট এন্ড ফিনিশ দ্য ক্লাস উইথ দ্য রিলিজিয়াস consolation. Definitely Sakibul Islam, don't worry, we are completed our class very soon. Extraordinary Andinism, Sadia Amin, ইনশাআল্লাহ। বন্ধুরা তোমাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেই, এই জিলাপি দিব, সবাই বসো, জিলাপি দিব, দাঁড়াও জিলাপি দিব, যাইও না আস্তে, ঠেলাঠেলি করতেছো কেন? আস্তে ধীরে বেরো, ঠেলাঠেলি করিও না। এই যে ঠেলাঠেলি করে এখন 38 জন চলে গেছে, আস্তে ধীরে বেরো, ঠেলাঠেলি হবে না। কি হবে, এই গ্রুপের নাম দিয়ে একটা পেজ আছে, এই পেজের মধ্যে বিভিন্ন নোটস দেওয়া হয়, তোমরা এই পেজগুলোতে তোমরা শেয়ার এবং লাইক দিবা, মনে থাকবে কি দিবা, লাইক দিবা। পেজের লিঙ্কটা তোমাদের এইখানে দিয়ে হবে, ঠিক আছে? স্যার এই জিলাপি দিব, বসো তুমি কিছু বলবা সাজ্জাদ ভাই? না আমি কিছু বলবো না। আচ্ছা বন্ধুরা, মারজান মুন, যারা ক্লাস করছো সবাইকে ধন্যবাদ। ওদের জন্য কিছু সারপ্রাইজ থাকবে, তোমাদের জন্য নাকি কিছু সারপ্রাইজ থাকবে, ক্লাস রোল প্লাস হচ্ছে ওদের ভিডিওগুলো যাতে ওরা দেখতে পারে, রেকর্ডিং গুলো সবগুলো ড্রাইভে থাকবে। স্যার ক্যামেরাম্যানকে দেখবা, এই ক্যামেরাম্যানকে দেখো, এই যে আমার ক্যামেরাম্যান কই? আচ্ছা আবার মোবাইলটা স্লো হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, ক্লাস নিচ্ছেন শাকিল স্যার। See you until next time. কি বলবা?